আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা এর আগে দুইটা বেসিক ক্লাস পড়েছি। ওই দুটা বেসিক ক্লাস অবশ্যই আপনারা দেখে আসবেন। ওই দুটা বেসিক ক্লাস যদি আপনি না করেন তাহলে এটা বুঝতে পারবেন না। তাহলে আমি বিশ্বাস করি যে এই চ্যাপ্টারটি যারা শুরু করছেন বা এই ক্লাসটি যারা দেখছেন তারা অবশ্যই ওই দুটা ক্লাস দেখে এসে এই ক্লাসটি দেখছেন। তো আজকের ক্লাসে আমরা জাস্ট একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে এক্স এর সাপেক্ষে লন কস এক্স এর অন্তরীকরণ করো। প্রশ্ন কি বলেছে ভাইয়া, এক্স এর সাপেক্ষে লন কস এক্স এর অন্তরীকরণ করো। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি ডিডি এক্স, তাই না? তো আমরা এক্স এর সাপেক্ষে লন কস এক্স এর যখন অন্তরীকরণ করব তখন আমরা এটাকে এই টাইপ জিনিসটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি ভাবে চিন্তা করি তাহলে ডিডি এক্স মানে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, কাকে? লন কস এক্স কে। তাহলে লন কস এক্স, ক্লিয়ার? এবার দেখেন ডিডি এক্স লন বাদ দিয়ে বাকিটুকুকে আমরা এক্স চিন্তা করব। আমরা লন কস এক্স এর সূত্র জানি না, আমরা লন কস এক্স এর অন্তরীকরণ কি জানি না, আমরা জানি লন এক্স এর অন্তরীকরণ। তো লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি ভাইয়া 1/x। যারা সূত্রগুলো আমরা আগের ক্লাসে দেখেছেন লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে এই জায়গাতে লন কস এক্স এর তো আমরা সূত্র জানি না, তাহলে এই কস এক্স কে আমরা এক্স চিন্তা করব, এটাকে এক্স চিন্তা করব, ওই যে শিরক করব। তাহলে এবার দেখেন লন এক্স, কস এক্স আছে বাট আমরা এটার সাথে তুলনা করছি, শিরক করছি, লন এক্স। তো লন এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া? লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে 1/x, এক্স বলতে কত ভাইয়া? এক্স বলতে কস এক্স, এক্স বলতে হচ্ছে কস এক্স। এবার আমি তো শিরক করেছি, ইজ ইট এক্স? এটা কি এক্স ছিল? এটা তো এক্স ছিল না, এটা তো কত এক্স ছিল না রে ভাই। তাহলে আমরা এটাকে এক্স জোর করে চিন্তা করেছি। যেটা চিন্তা যদি করি তাহলে শিরক করলে আমাকে তো আবার পাপের প্রায়শ্চিত্ত পেতে হবে। তো পাপের প্রায়শ্চিত্ত বলতে কি, আমাকে বাস নিয়ে রেডি আছে ডিডি এক্স। কাকে আমরা শিরক করেছি, কাকে চিন্তা করেছি? কস এক্স কে, তাই না? আমরা এক্স চিন্তা করেছি কাকে ভাইয়া? কস এক্স কে। তাহলে আমাদের কি বলতে হবে? কস এক্স। এরপর আমরা কি করতে পারছি? 1/cos x থেকে যাক, আর cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম cos x এর অন্তরীকরণ কি ভাইয়া? মাইনাস সাইন এক্স। তো ddx cos x এর ডিরেক্ট মানে সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স। এবার আমরা এটার সাথে এটা 1 এর সাথে এটা গুণ করতে পারবো, তাহলে মাইনাস সাইন এক্স আর 1 গুণ করলে পাবো কি? বা মাইনাস সাইন এক্স বাই cos x। তাহলে মাইনাসটা রেখে দিলাম, আর সাইন এক্স বাই cos x সমান হচ্ছে কি? tan x। এটা তো আমরা সূত্র জানি, সাইন বাই কস সমান হচ্ছে tan। তাহলে সাইন এক্স বাই কস এক্স হচ্ছে tan x। আশা করি আপনি যারা আগের ক্লাসগুলো দেখেছেন এটা আপনার কাছে একেবারে ইজি, পানির মতো সহজ। আমি যেভাবে বুঝাচ্ছি, যেভাবে পড়াচ্ছি আপনাকে সেভাবেই পড়তে হবে, তাহলে আপনার কাছে ইজি মনে হবে। তাহলে আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।